বন্ধুরা, গীতা কিচেন হাউসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ভাত ভাজা। তো সেই জন্য নিয়েছি পেঁয়াজ কালি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, আর এদিকে আছে বেবি কর্নগুলো। তো এদিকে নিয়েছি দুটো ডিম আর সাদা তেল। তো ডিমটা আগে আমি এক হাতে করছি বলে এইভাবে করতে হলো। আর দেখো, ডিমটা ঝুড়ো ঝুড়ো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে তারপর আমি সবজিগুলো এক এক করে ভাজবো। তো তোমাদের যদি বাড়িতে জমা ভাত থাকে সেটাকেও ফেলে দিও না বা পান্তা করে খেও না, এইভাবে করে নেবে, দেখবে বাচ্চারা থেকে বড়রা সবাই একবার ছেড়ে দুবার চাইবে। আর দেখো, এখানে সাদা তেল নিয়েছি। সাদা তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নেবো আগে, তারপর দিয়ে দেবো গাজরটা। একটু লাল লাল ভাজা হয়ে গেলে দেবো গাজরটাকেও ভাজবো একটু নেড়ে চেড়ে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থেকো। আর এদিকে নিয়েছি বিনস। তো বিনসটাকেও ভেজে নেব এক এক করে। সব সবজিগুলোই আমি দিয়ে দেব। আর শীতকালে সবজি তো সব রকমই পাওয়া যায়, যত সবজি খাবে তোমাদের ততই ভালো। তো এখানে দেখো, খুব সুন্দর কালারফুল একটা জিনিস চলে এসছে। আর এগুলো একটু দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি লাগে খেতে। তোমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর ভিডিওটা দেখে তোমরা বাড়িতে একটু ট্রাই করো, দেখবে খুব সুন্দর, ভাতটা নষ্ট হবে না। তা আমি বাসি ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, রাতের ভাত। এটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকাটা খুললাম, দেখো প্রায় সেদ্ধ একটু হয়ে গেছে। গ্যাসের স্টিমটা আস্তে করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়েছিলাম। তো তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করো সবাই। আর দেখো, এবার একটু ভাজা ভাজা হয়ে যেতে কিন্তু আমি এবার ভাতগুলো দিয়ে দেব। এই যে ঝরঝরে ভাত, এই ভাতগুলো আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব একটু সয়া সস, তার মধ্যে দিচ্ছি একটু ম্যাগি মশলা, দিয়ে এটা ভালো করে এবার মিক্স করব। কিন্তু গ্যাসের স্টিমটা মিডিয়াম রাখতে হবে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। তো খুবই সুন্দর লাগে, সকালের একটা টিফিন, সবজিও আমাদের খাওয়া হলো। আর এদিকে ভাতটা জল না দিয়ে আমরা একটা রকম ভাজা করে নিলাম ভাতটাকে। তো এটা ভালো লাগে। তোমরা কেউ ফেলে দিও না ভাত, তো এইভাবে করতে পারো। দেখো আমার রেডি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।